আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এই কাকার একটা ঘটনা শেয়ার করব, তো চলুন শুরু করা যাক। তো দেখতে ভালো মানুষ মনে হচ্ছে, হ্যাঁ? তা আপনি এই যে টাকা চাচ্ছেন বা টাকা নিচ্ছেন, পরিবারে কে কে আছে? আমি বিয়ে করিনি। হ্যাঁ, বিয়ে করেননি? এখনো বিয়ে করেননি? আচ্ছা, বিয়ে করেননি। তাহলে পরিবারে কে কে আছে আপনার? আমরা নাই কেউ নাই, আপনি একা? আপনার পরিবারের অবস্থা কি, মানে আপনার অবস্থা কি? বিয়ে হয়নি। না সেটা না, মানে অর্থনৈতিক অবস্থা কি? আপনি গরিব নাকি কেমন? আল্লাহ খুব ভালো লাগছে আমার। আপনাকে আল্লাহ খুব ভালো রেখেছে? আচ্ছা, আল্লাহ যদি খুব ভালো আপনাকে রাখে তাহলে আপনি এই যে লোকের কাছ থেকে নিচ্ছেন বা চাচ্ছেন, এটা কি? এই কুচিপতি এই বিচার মানে মোরা মোকামের দিন এটা না, বুঝতে পারছি। এখন আপনার কি অবস্থা? আপনার কি মানে খুব ভালো টাকার কি আপনার খুব দরকার, নাকি মনে করেন আপনি গরিব, নাকি আপনার টাকা পয়সা নাই, নাকি আপনি এমনিতে এটা করেন? আল্লাহ খুব ভালো রাখছে, তাইলে আপনি কেন মানুষের কাছে চাচ্ছেন? না সেটা ঠিক আছে, আপনি চাইছেন, আপনাকে দিব, এটা সমস্যা নাই, কিন্তু আপনার আছে তাও আপনি চাচ্ছেন কেন? এখন নাই, বেশি নাই। এখন নাই? নাই। আচ্ছা, আগে ছিল? আগে খুব ভালো দোষী এখন খাইতে আগে ইনকাম করতেন, আগে ভালো চলছে, এখন আপনি এগুলো করেই খান, অনেক আনন্দ করছেন এর আগে, কিন্তু এখন আপনি এরকম চাইয়ে চুনতে খান আর কি, সবার কাছে হাত পাতেন চান আর কি, তাই তো? আপনার দুইটা ভাইপো সৌদি আরবে? তাহলে তো আপনার চাওয়া লাগে না লোকের কাছে, তারা দিলেই তো হয়। ও দেয়? আচ্ছা, তাহলে নেন, 10 টাকা নেন। আপনি কিসে আসছেন? জিপ গাড়িতে আসছে আপনার ভাইপোরা যারা সৌদি থাকে, তাই তো? এক ফিরে গেছে এরকম সিম করতেন না, ফিরে আবার গেছে আলাদা ভালো সিম করছে। ও আচ্ছা আচ্ছা, তারা ভালো ইনকাম করে, তাই তো সৌদি আরবে? কিছু না, ভাড়া তো আছে, এই এখন আসি নাই। আমার বাইরে দেয় পুলিশ মিলতে গেলে আল্লাহ হঠাৎ করেই গেছে, কত এইটা বলবেন যে আল্লাহ যেমন কাছে আজ 1 সেকেন্ডে করে, আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে, তাই তো? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আপনার বাড়ি? আমার বাড়ি যশোর। যশোর কত গেলাম? মানে যখন চাউলের ব্যবসা করছি, চাউলের ব্যবসা করতেন, যখন বড় নৌকা আলে মগো, হ্যাঁ 2-3 নৌকা আলে, যখন ইয়াং ছিলেন তখন যশোরে অনেক গেছেন, মানে যুবক ছিলেন যখন, তখন যশোরে অনেক গেছেন, তাই তো? চাউলের ব্যবসা আছে, বানের বেড়া গেছি বড়। ও, চাউলের ব্যবসা ছিল? তাহলে চাউলের ব্যবসা যারা করে তাদের তো অনেক টাকা পয়সা। হ্যাঁ, কি উঠছে ইয়ে দিয়ে পুলিশ দিয়ে উঠেছে, ওটা টাকাটা অভাব দেখি। কিন্তু এখন তো টাকার অভাব হয়ে গেছে আপনার। এখন আলামটা আসতে আগে ছোটো খালালে, আর এখন গাঙ্গে নান একটা গাং ইয়ে আছে, এফারও জায়গা ওফারও জায়গা, তা এখন কিছু না, ওটা হলে আল্লাহর। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, না না, মক্কায় আমি যাইনি। ঠিক আছে, দোয়া রাখবেন। দর্শক, যে কাকাটা চলে যাচ্ছে, ওই যে দেখতেছেন চলে যাচ্ছে, উনি এই মসজিদের সামনে শুয়েছিলেন, আমিও মসজিদের এখানে ছিলাম, নামাজ পড়ে বের হচ্ছিলাম। যাই হোক, তো কাকার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, কাকার তেমন কিন্তু অভাব নাই, তারপরেও উনি লোকের কাছে হাত পাততেছে, চাচ্ছে, টাকা পয়সা চাইয়ে চলতেছে আর কি। কিন্তু আসলে যার টাকা পয়সা থাকে বা যার টাকা পয়সা আছে, সে কেন হাত পাতবে বলেন? আমার প্রশ্ন এই জায়গায়। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।